মনে প্রাণে বিশ্বাস করি। কে করলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহর নূরে নবী আর নবীর নূরে হলো 18,000 মাখলুকাত। সেই নবীজির সন্তানাদি তারা দুনিয়ার মধ্যে আসছে। অন্যান্য সন্তান কেউই পাক পাঞ্জাতনের অংশ হতে পারে না, একমাত্র মা ফাতেমা ব্যতীত। বাবা তো একজনই, নূর মোহাম্মদ, তার থেকেই তো সন্তানেরা আসছে নাকি? তাহলে একজন মা ফাতেমা শুধু পাঞ্জাতনের অংশ হলো, বাকি সন্তানেরা হলো না, কারণ কি? আচ্ছা, আদমের মধ্যে রুহু কিভাবে গেল এটা গানের মধ্যে আমি পাক পাঞ্জাতন সম্পর্কে জানা বুঝার বিশেষ দরকার বাবা। আমাদের বাংলাদেশে 64টা জেলা, এই 64টা জেলার মধ্যে কয়েকটা জায়গায় যদি প্রশ্ন করা হয় অনেক মানুষকে, আমরা কোন নবীর উম্মত সেটাই কইতে পারে না। দুনিয়াতেই যদি কোন নবীর উম্মত বলতে না পারি, কবরের মধ্যে কেমনে কমু, তাই না? এই জন্য পাক পাঞ্জাতন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, পাক পাঞ্জাতনের মোহাব্বত করতে হবে, পাক পাঞ্জাতনের কর্ম করতে হবে। কার মাধ্যম দিয়ে? ওসিলা হলো আমার গুরু। গুরু যদি আমাকে পথ না চিনায় তাহলে আমি অন্ধকার কূপের মধ্যেই পড়ে থাকব। আমার গুরু আমাকে আলোয় নিয়ে যাবেন, আলোর সন্ধান দিবেন। আমি পাক পাঞ্জাতন সম্পর্কে প্রশ্নবোধক গানটা করলেই আমরা বুঝতে পারবো। তা আমি গানের মধ্যে চলে যাব। অনেক জ্ঞানী শ্রোতা, আমি সকলের প্রতি আবারও ভক্তি শ্রদ্ধা জানাই। আমার বন্দনার মধ্যেও অনেকে আসেন নাই, অনেক বিচক্ষণ জ্ঞানী লোকেরা আসছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। কথা দয়াল জানিতে চাই আমি, দয়াল রে পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি? আদমের মধ্যে রুহু দয়াল রে ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন? পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন? পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমন? দয়াল রে পাঞ্জাতন হয় কত প্রকার, জানিলে যাই মনের আধার, অরুজ নজুল করে দয়াল
হইল আল্লাহর হুকুম দয়াল রে কোরআনে হয় বাণী নাকি স্রষ্টাই রূহ তাই বলো গুণমণি নাকি স্রষ্টাই রূহ তাই বলো গুণমণি নাকি স্রষ্টাই রূহ তাই বলো গুণমণি রূহ হলো আল্লাহর হুকুম কোরআনেই হয় বাণী নাকি স্রষ্টা রূহ বলো গুণমণি নাকি স্রষ্টাই রূহ বলো গুণমণি গো নাকি স্রষ্টাই রূহ তাই বলো গুণমণি এই দেহে নবী আলী ফাতেমার হাসান হোসেন জানিতে পাই নবী আলী ফাতেমার হাসান হোসেন জানিতে পাই তোমার কোন বলো গোসাই বিচার করে এখনি ওরে তোমার কোন বলো গোসাই তোমার কোন বলো গোসাই বিচার করে এখনি পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি দয়াল রে পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি ওরে গুরু 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 রূহ থাকে বলে তাহার ভগবানী ও গম্বলে রূহ থাকে বলে তাহার ভগবানী পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমার দয়াল গো পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই সেবাদ যখন যাতে কবজ হয় রুহু তখন কোথায় পালায় সেফাদ যখন যাতে কবজ হয় দয়াল রে রুহু তখন কোথায় পালায় পাঞ্জাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আছে পাঞ্জাতন কি অচেতন ধ্বংস আছে পাঞ্জাতন কি অচেতন ধ্বংস তাদের আছে ফকির খালেক বলে আওলাদ বোকা পাঞ্জাতন হলো না দেখা খালেক বলে আওলাদ বোকা পাঞ্জাতন হলো না দেখা ঘুরে ফিরে খাইলি তোকা শেষে হলো বদনামি ঘুরে ফিরে খাইলি ধোকা ঘুরে ফিরে খাইলি ধোকা শেষে হলো বদনামি পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি আমার দয়াল রে পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি আমার দয়াল গো পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি কোন তনে তন শব্দের অর্থ হলো দেহ কোন তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি পাক পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনই পাঞ্জাতন হয় কত প্রকার শরীয়তের শরীয়ত আছে হাকিকতের হাকিকত আছে
নাকি তরিকতের তরিকত আছে, মারিফতের মারিফত আছে, অহেদানিয়াতের অহেদানিয়াত আছে। তাহলে পাক পাঞ্জাতনেরও পাঞ্জাতন আছে। আমার দয়ালের কাছে জানবো এই পাঞ্জাতন হলো কত প্রকার, জানিতে বাসনা আমার অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দাও তার ভেদ মানি। রুহু হলো আল্লাহর হুকুম, কোরআনে হয় বাণী, নাকি স্রষ্টাই রুহু বলো দয়াল গুণমণি। আচ্ছা, এই রুহু এটা কি আল্লাহর হুকুম নাকি এই রুহুটাই স্রষ্টা? বিষয়টা কি? এই দেহে নবী আলী ফাতেমা রয় হাসান হোসেন জানিতে পাই, তোমার কোন তন বলো গোসাই বিচার করে এখন। আচ্ছা, সেফাত যখন জাতে কবজ হয়, রুহু তখন কোথায় পালায়? পাঞ্জাতন কি অচেতন রয়? এই পাঞ্জাতনের ধ্বংস আসেনি। ফকির খালেক বলে আওলাদ বোকা, পাঞ্জাতন হলো না দেখা, ঘুরে ফিরে খাইলি ধোকা, শেষে হলো বদনামি। আচ্ছা, গানটা আমার দয়ালের চরণে নিবেদন করলাম। আর পাক পাঞ্জাতনের মধ্যে এই যে আমার নূর নবীজি মানব আকৃতি নিয়ে বাসার মানে মানুষ, তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। 63 বছরের জিন্দেগি তিনি পার করেছেন। তিনি 11 মতান্তরে, 13 মতান্তরে, 14, বর্তমানে আবার 17, 18টাও পাওয়া যায় বিভিন্ন হাদিসে। আমার নবীজির বিবিগণ, তাদের মধ্যে 3 বিবির সন্তান হয়েছে, বাকি কারোরই হয় নাই। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, আমার নবীজি তিনি নূরের নবী, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কে করলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহর নূরের নবী আর নবীর নূরে হলো 18,000 মাখলুকাত। সেই নবীজির সন্তানাদি তারা দুনিয়ার মধ্যে আসছে, অন্যান্য সন্তান কেউই পাক পাঞ্জাতনের অংশ হতে পারে না, একমাত্র মা ফাতেমা ব্যতীত। বাবা তো একজনই, নূর মোহাম্মদ, তার থেকেই তো সন্তানেরা আসছে নাকি? তাহলে একজন মা ফাতেমা শুধু পাঞ্জাতনের অংশ হলো, বাকি সন্তানেরা হলো না, কারণ কি? আচ্ছা, আজকে আমার দয়ালের কাছ থেকে কথাটা আমরা একটু ভালোভাবে শ্রবণ করে নেব। আচ্ছা, গুরুকে ভক্তি দিতে হয়, তাই না? আসতে বাজেও না। গুরুকে ভক্তি দিতে হয় দেখা মাত্রই। ভক্তির কোনো সময় সীমা কিন্তু নির্ধারণ করা নাই বাবা। আমি জানতে চাই, আমি যখন শরীয়ত সরকারের পায়ে ভক্তি দেই, শরীয়ত সরকারের নজরটা, খেয়ালটা, মন মানসিকতা যদি আমার দিকে না থাকে, তাহলে উনি ভক্তিটা গ্রহণ করতে পারল না নাকি? তাহলে আমার ভক্তিটা গ্রহণ করলেন না। গ্রহণ যদি না করেন, আমি শিষ্য থেকে কিন্তু কখনোই ভক্ত হতে পারবো না। আবার শরীয়ত সরকারের মন, নজর, ধ্যান, খেয়াল যদি আমার দিকে আসে, ওনার গুরুর দিকে যদি ওনার মন না থাকে, তাহলে উনিও ওনার গুরুর ভক্ত হতে পারবে না। উনিও ওনার গুরুর ভক্ত জায়গায় থেকে সরে যাবে। আমার জানার দরকার, এখন আপনি কি আমার ভক্তি নিয়ে আমার দিকেই নজর করবেন, নাকি আমার ভক্তি না নিয়ে আপনার দয়ালের দিকেই খেয়াল রাখবেন? বুঝাইতে পারছি বাবা? ভক্তি কিন্তু সবাইরে দিতে হয় না। ভক্তি যেমন দিতে হবে, এরকম নিষেধও আছে। খাবার খাইতেও হবে, আবার নিষেধও আছে। যার তার পায়ে মাথাটা নত করা যাবে না। যে আমার ভক্তি নেওয়ার যোগ্য, তাকেই ভক্তি দিতে হবে। যে যোগ্য না, তার পায়ে মাথা নোয়াইয়া কোনো লাভ নাই। আচ্ছা, আপনি করবেন কি, এটা একটু কইয়া দিয়ে। এই দুইটা কথা আমার মৌখিক, আর গানটা আমার দয়ালের চরণে রেখেছি। দরবার থেকেই, যখন ভিতর থেকেই বলা হয়েছে আমরা যেন প্রশ্ন বেশি না করি, তো গানের কথাগুলো আর মৌখিক এই দুইটা কথা আমার দয়াল আশা করছি সুন্দরভাবে জবাব করবে।
পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি আমার দয়াল গো পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি বন্ধনে কোন রুহু থাকে বলো তার ভেদ মানি বন্ধনে কোন রুহু থাকে বলো তার ভেদ মানি পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি আমার পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি দুইটি গান প্রশ্ন স্বরূপ করা যাবে না। আজকের পালা গুরু শিষ্যের পালা। এটা একটু লেভেলে শিষ্যের পালা থেকে গান করলেন মৌসুমী বাউল। আমি শরীয়ত সরকার আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। আমি আসলেই গুরু না, গুরু হইল যার দরবার আসছি উনি গুরু। দানের চান, তাই না? তাই তাই দানের চান আর হইল তারা চান, তারা চান। হ্যাঁ, নয়নে চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহনে। গুরু চাঁদ যার ঠিক হয় নাই তার কোনো চাঁদেই ধরা দিব না। কথা সত্য। এই জন্য গুরু চাঁদ ঠিক করো, তোমাকে বলতে হয় গুরু চাঁদ যার ঠিক নাই তার কোনো চাঁদেই ভালো নাই। বাহ সেই বিষয়ে গুরু এমনই সত্তা, আমি অসীম বাউলের মুখে শুনছি। বাউল বিষয়ে অনেক কথা, আমার কইতে গেলে 1.5 ঘন্টা লাগবে। আমি তা কমু না। না না মাস্টার সাহেবকেও তার কথার প্রতি করব না। মৌসুমী বাউল একটু কইছে, আমি একটা কথা কইয়ে যাই। বলেন বলেন। বাউল, বাউলের যে একটা ভাব কায়দা আছে, বাউল, বা উ ল, এই হলো বাউল, মানে দুইটা ভাগ বাউল। আর এখানে অক্ষর হলো কয়টা? বয়াকার বা, রস্যৌ আর কি ল। কয়টা হইলো? কথা কর না কে? আকার দে চারটার দিকে নাই গেলা। ওই যে কইছি সময় লাগবো, চাপিয়ে নিলে আমার। বাতে হলো বাতাস, উতে হলো উত্তর, লতে হলো লয়। যিনি এই দেহের বাতাসের খবর লয় তিনি হলো বাউল। আর আমরা বাউল লইছি কাজ কামে মোটেও ঠিক না, সব হলো ফাউল। ফাউল। কিন্তু বাউল, অরিজিনাল বাউলের বাপ দ্বারা অনেক কঠিন। বাউল ছিল লালন। বাতাসের খবর যিনি লয়, যিনি বাতাসটা কিভাবে আসে, এই বাতাসটা দেহের মধ্যে যারা ফকিরি মানুষ আছে, যারা পীর ধরা মানুষ আছে, তারা বাতাসের সাথে একটা লেনা দেনা থাকে। কতবার আসে, কতবার যায়, কতবার ঠান্ডা, কতবার গরম, কিভাবে গরম, কিভাবে ঠান্ডা, কিভাবে আসে, কিভাবে যায়,
কোনটা কার্বন ডাইঅক্সাইড, কোনটা অক্সিজেন, কোনটা আইতেছে, কোনটা যাইতেছে, কোনটা সুবাতাস, কোনটা কুবাতাস। লাকাতু জাকুম রাসূলু মিন আনফুসিকুম। পাসান পাসের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আইতেছে যাইতেছে। প্রতি দমে দমে যে বাতাসটা আসে এবং যায়, এই বাতাসের খবর যার কাছে আছে তিনি হলো। কঠিন কথা। একটা কথা কইলাম, আহ, পাঞ্জাতন পাঞ্জাতন পাকে পাঞ্জাতন। এই পাঞ্জাতনের মধ্যে রুহুটা ঢুকলো কিভাবে? আহ, তাই না বাবু? হ্যাঁ, হ্যাঁ, আদমের মধ্যে ঢুকলো কিভাবে? আর পাঞ্জাতনের মধ্যে ঢুকলো কিভাবে? আর জাত যখন সেপাতে যায় তখন কি কায়দা হইল? আর পাঞ্জাতন কি ধ্বংস হইছে? আর পাঞ্জাতনের পাঞ্জাতন কি? এগুলা হলো তার চাওয়া। অনেক চাইছে। কিন্তু প্রশ্ন করছে হলো দুইটা। বাহ, মানে ওটা হলো চাওয়া, প্রশ্ন হলো চাওয়া, দুইটা। এটা হলো প্রশ্ন। বাহ, বাহ, বাহ। বিয়া করছে 13টা, মতান্তরে 14টা, কেউ কেউ কয় 18টা, 17টা, 14টা, 15টা, 16টা, যাই বাদ দিলাম। যাই হোক, যেটি করছে 3 ঘরে সন্তান সন্ততি হইল, আর কোনো সন্তান পাঞ্জাতনের অধিকারী পাইল না, এক ফাতেমা পাইল। তার কারণটা কি? কঠিন প্রশ্ন। এটাও তো একটা কথা, এটার একটা বোঝার বিষয়। আর আমারে ভক্তি দিব, আচ্ছা, ভক্তিটা আমারে কিন্তু একটা ভক্তি দিচ্ছে। হ্যাঁ, যখন মঞ্চে দাঁড়াইছে আমার একটা ভক্তি দিছে। ভক্তি দিছে উনি, প্রশ্ন করছে আমারে এই, তাহলে কি না যায় নাই দিল? যে আমি যে ভক্তিটা দিমু, যে আমার ভক্তি যে আপনি নিবেন, যদি আপনার মনটা আমার দিকে না থাকে অন্য দিকে থাকে, তাহলে তো আমার ভক্তিটা দেওয়া ঠিক হইল না। আমার দিকে নাই, আপনার গুরুর দিকে আছে। এইটা একটা কথা আছে, এখানেও একটা কথা আছে যে যার তার কাছে মাথা নত করতে হবে। করা যায় না। মাথার কথা কি কমু, আমি তো ডাইরেক্টলি বয়াতি। আমি ডাইরেক্ট কথা যদি সামনে আমার আইসে বলে, এটা বুঝাইতে পারি না। হ্যাঁ, এটা আমার কন্যা। বলেন বলেন। মাথা হলো দুইটা, আচ্ছা আচ্ছা একটা হলো এই মাথা, আচ্ছা। আর একটা মাথা আছে। ও, বুঝছে আর বুঝছে। যে মাথা পীর মুর্শিদের পায়ে নত হয় না, মাতা পিতার পায়ে নত হয় না, ওটা তো মাতার জাতি না। ওটা হলো বেজাত মাথা। এটা হলো কুজাত মাতা, আর এটা হলো সুজাত মাতা। বাহ, একটা কথা তোমারে শিখিয়ে দিয়ে আজকে, দেন দেন। ভক্তি দিতে যে না জানে হে যেন কাউরে দেয় না। এই! এইটা হলো কথা, কথা হলো এইটা। হ্যাঁ, এটাই কথা। ভক্তি দেওয়ারও একটা জায়গা আছে। আছে। আর যে ভক্তি নিতে না জানে সে যেন কারো ভক্তি এই না। ভক্তি দেওয়ার একটা কায়দা আছে, ভক্তি দেওয়ার একটা মুকাম আছে। পৃথিবীতে মাফ করবেন, কথাটা বলা কিছু কিছু লোকের ভালো লাগবে না। পৃথিবীতে সেজদার মালিক হলো কে? আল্লাহ। কথা কর না আপনার? আল্লাহ। আল্লাহ। আমরা যে সেজদা দেই, পীর মুর্শিদের সেজদা দেই, এই সেজদা হলো 5 প্রকার। আগে শুনতাম 2 প্রকার, এখন পাইছি আমরা 5 প্রকার। একটা হলো সেজদায় ইবাদতি, আর একটা সেজদায় হলো তাজিম। তাজিম সেজদা দিতে হয় কাকে? পৃথিবীতে একমাত্র সেজদার মালিক হলো আল্লাহ, আল্লাহকে সেজদা দিতে হয়।
আর পীর মুর্শিদকে যেটা দিতে হয় এটার নাম সেজদা না, এটার নাম হলো তাজিম, এটাকে বলা হয় কদম বুস। এখন কদম অর্থ পা, আর বুস মানে হলো চুম্বন দেওয়া। এখন চুম্বন দিবার গেলে কি মাথা আমার নিচে হবো না উঁচু হয়ে থাকবো? আপনারাই কর। আমি যদি আমার পীরের পায়ে চুম্বন করি মাথাটা কি আমার উঁচু হয়ে থাকবে? আপনারা তো মানিকগঞ্জের মানুষ, কথাটা ভালো করে বুঝে নিবেন। এই জন্য সেজদায়ে তাহবুদি, সেজদায়ে ইবাদতি, সেজদায়ে তাজিমি, সেজদায়ে ইবাদতি, দুইটা জায়গায় তুমি সেজদা দিও। আমি দুইটা জায়গা তোমার দেখিয়ে দিব। একটা হলো আলিফের মুকাম, আর একটা হলো মিমের মুকাম। যে জায়গায় শয়তান যাইতে পারে না, পারে না। আলিফের মুকাম, মিমের মুকাম। বাবা যদি আলিফের কলম দিয়ে, অপরাধ মাফ করবেন, বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লিখতো, কখনো মৌসুমী বাউলের জন্ম হইতো কঠিন কথা হইতো না না। সেজদাটা হেনে দিও। জায়গা একটা আলিফ সত্তা, একটা মিম সত্তা, যার মালিক হলো আল্লাহ এক। যেটা ইবাদতের সেজদা করা হয়, ইবাদত করা হয়, ইবাদতের সেজদার মালিক আল্লাহ। তোমার পীর মুর্শিদকে যেটা সেজদা দিবা এটাকে সেজদায়ে তাজিমি বলা। কথা এই কথাটা সেজদার ব্যাপারটা দিলাম। তবে তুমি যখন আমার সেজদা দিছো, আমি গুরুগিরি করি না। হাই রে হাই, ভক্ত আমার সেজদা দিল, আমার মন কি আর এই দিক সেদিক থাকবো? এটা তো থাকতে পারে না। আমার মন ভক্তির কাছেই থাকে। যখন আমার সেজদা দিল, সেজদা যখন দিয়েই হালাইলো, আর কিছু না দিতে পারলো, থাক এরকম তো একটা কথা কয়, থাক থাক আল্লাহ তোরে বাঁচাই রাখো, এইরকম একটা কথা তো কয়, কয় না? তার কিছু না দিয়ে হারলো তখন থাক আল্লাহ তোমার। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি সেজদা দিবার যা তোমার মন আসিল, অন্য জায়গায় যায় পারে। এই জন্য কথা কইলাম। কথার উত্তর কিন্তু দিবেন নইছি, কাইটা সাইটটা বাইটটা যতটুকু সম্ভব আমি ছোট কইরা দিমু। পাক পাঞ্জা তন শব্দ কয়টা? তিনটে। পাক পাঞ্জা তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। এই দেহের মধ্যে আছে আরো পাকে পাঞ্জা তন। আছে কে? নূর নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, নবীর নামটা নিলে একটু সম্মান দিন বাবা। আমাকে দেশে কিছু কিছু মানুষ, এটা একটু বাড়াতে বাবা, কিছু কিছু মানুষ বেরিয়েছে তারা নবীর সম্মান দিবই না। ছোট করতে করতে এমন টানা হেসরা লাগছে, এমপুরা কইতাছে উনি কিছুই জানে না, আবার উম্মুরা আরেকজনে কইতাছে উনি লেখাপড়াই জানে না, আবার উনি আরেকজনে কইতাছে উনি নিরক্ষর ছিল, উনার হরফের প্রতি কোনো জ্ঞান ছিল না। আবার কিছু কিছু লোক কইতাছে উনি হাজির নাজির না, অথচ তাকে নামের আগে হাফেজ, কারি, মুফতি, আল্লামা, মুহাদ্দিস, কারিও আছে। কারি মানে কিছুই বুঝে না। এরা আমার নবীরে মানে না। নবী বিদ্বেষী যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য নবীর নাম নিলে একবার বলেন, সকলে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নবীর নামে এরা সম্মান দিল, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একাকার করে মুখে চুম্বন খেয়ে নিল, চোখে লাগালো, মুখে চুম্বন দিল। তুমি আল্লাহ মহান, এদের সমস্ত জীবনের গুনাহ-খাতা মাফ করে দিও আল্লাহ। কিছু কিছু মানুষ আমার নবীরে মানে না, এই জন্য আমার নূর, নূর মানে আলো জ্যোতি, যেখানে নূর সেখানেই নবী, যেখানে নবী সেখানে নূর। এই দেহের মধ্যে যেটা নূর সেখানে আমার নবী। এই এক নাম্বার কথার উত্তর। মাটিতে মা ফাতেমা, এই মাটি না, মাটি ছাড়াও একটা মাটি আছে। যে মাটির মধ্যে দাঁড়িয়ে গান করি, কথা কি খারাপ লাগে? যে মাটির মধ্যে দাঁড়াইলাম, গান করলাম, গবাদি পশু পাখি লালিত পালিত করি, আবাদি জমি ভূমি করি, চাষাবাদ করি, এই মাটি সে মাটি নয়। এই মাটির কথাই যদি সাধক বলতো তাহলে মায়ের গর্ভেও 2-1 কেজি মাটি পাওয়া। এই মাটি সে মাটি না, এই মাটি ছাড়াও মাটি আছে, জানতে হবে গুরুর কাছে। ওই মাটির কর্ম যারা না করে, কোরআনে তাদেরকে গালি দেওয়া হয়েছে বালহাইয়া, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহাইয়া আদালু, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এই মাটি যেখানে, ফাতেমা সেখানে। ফাতেমা মরে নাই, মরে নাই, ফাতেমার সাথে অন্য কারো তুলনা নাই। ফাতেমাই হলো নূরের। ফাতেমা কি মরছে? আলী মরছে, হাসান মরছে, হুসাইন মরছে, পাক পাঞ্জাতন মরে নাই। তাদেরকে মারার মতো অস্ত্র যন্ত্র বন্ধু এই জগতে নাই। বন্দুক নাই, অস্ত্র নাই, তরবারি নাই, ঢাল নাই, ছুরি নাই। তবে একটা কথা কয়ে যায়, যারা আর মারে তাদের কাছে মরে। তোমারে বলি, তুমি মাইরো না, পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে আছে, ওটার তুমি মারো, মারো। এই মাইরা মাইরা পাঞ্জাতন পাঞ্জাতন কইলে এই পাঞ্জাতনে তোমারে দেখা দিবে না। পাঞ্জাতন মরে নাই, মরতে পারে না, এখনো আছে। পাক পাঞ্জাতন আছে, নূর নবী আছে, প্রিয় নবী আছে, মাওলা আলী আছে। এই পাঞ্জাতন দেখা যায়। দেখতে হলে তোমার একটা কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলটা হলো একমাত্র তোমার মুর্শিদ। এই মুর্শিদকে দেখলেই তোমার পাঞ্জাতন দেখা হয়ে যায়। তোমার মুর্শিদকে দেখো, পাঞ্জাতন দেখার আগে তোমার মুর্শিদকে প্রাণ ভরে দেখে। এই 3 দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী, তারা তোর মুর্শিদ হলো তাদেরই একজন। বাংলার বাউল কবি রশিদ সরকারের লেখা একটা গান। এই 3 দ্বারা, মাওলায়াত, রেসালাত, খেলাফত, কয়টা হইল? 3টে। এই 3 ধারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী, তারা তোর মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তারা এক আসনে বসা রয় 4 জন। একটা হলো আল্লাহ, একজন নবী, একজন আলী, আর একজন তোমার মুর্শিদ। এই জন্য তোমার মুর্শিদকে তুমি দেখো। মুর্শিদকে যিনি দেখে তিনি আলীকে দেখে, যিনি আলীকে দেখে, আলীকে পাইতে গেলে অলির প্রয়োজন। অলি ছাড়া আলীকে দেখা যায় না। আগে দেখতে হয় অলি, তারপরে দেখতে হয় আলী। আলীকে দেখলে দেখা হয় কি? রসুল। রসুলকে যে দেখছে তার আল্লাহ দেখার আর কয়টা পর্যন্ত আপনারা থাকবেন তা জানি না, কিন্তু কিছু কিছু লোকে যতক্ষণ আপনারা আছেন মাফ করবেন, ক্ষমা চাই। প্রশ্ন করছে, অনেক ভালো ভালো প্রশ্ন করছে। এই জন্য
পাঞ্জাতনের পাঞ্জাতন আছে, পাঞ্জাতনের পাঞ্জাতন হলো আত্মদর্শন। আত্মদর্শন। বাবাজি কিছু বলছেন? ও ফোনে বলতেছেন, আচ্ছা আচ্ছা। একটা গান করব, তারপরে তার বাকি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। এই জন্য ফাতেমা হলো সৃষ্টিতে ছিল, ডিম্বকারে ছিল। এই পৃথিবী যখন অন্ধকারে ছিল, ডিম্বকারে ছিল, ডিম্বের খোসা ছিল মা ফাতেমাতুজ জোহরা। এই জন্য আমার রসুল বলছে, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হইতে। এই ফাতেমারে বানাইছি আমরা নবীর মাইয়া, এটাও ঠিক আছে। নবীর মেয়ে, এটাও ঠিক আছে। আবার নবী যে ফাতেমা ঠিক আইছে, এটাও ঠিক আছে। আমি একটা বইয়ের নাম কয়ে দিয়ে যাই। কিতাবটার নাম হলো বেহুশের চৈতন্য দান, আসরারে রজব। লেখক আমাদের নারায়ণগঞ্জ জাউগড়া দরবার শরীফের কাজী বেনজির হক চিশতি নিজামী। এই কিতাবটা পড়লেই তুমি পাইবা। এই কিতাবে লেখা আছে, আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হতে, আমি আলী হতে। আনা হাসান হুসেন মিন্নি আনা হাসান হুসাইন, হাসান হোসেন আমা হইতে, আমি হাসান হোসেন হইতে। আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো, কোনো দিন আলাদা হবে না, যেই পর্যন্ত বেহেশতের আবে কাউসার পর্যন্ত না পৌঁছে। এখন চিন্তা করে দেখো যে ফাতেমা কেন পাঞ্জাতনের ভিতরে আইলো। এই পর্যন্ত আলোচনার একটা কথা কয়ে যা মুর্শিদ, নুরা পাগলা নাড়াচাড়া করন যাব না, টিপ মাইরে থাকুন নাকবো। হ্যাঁ, টিপ মাইরে থাকুন নাকবো। আচ্ছা, মায়েরা যে রান্না করে এই কথাই শেষ। আচ্ছা আচ্ছা, পাঞ্জাতনের ভিতর রুহুটা হলো আল্লাহ নিজেই। রুহ আল্লাহ নিজেই, রুহ আল্লাহর হুকুম, রুহ আল্লাহর হুকুম, রুহ আল্লাহ স্বয়ং। তার মধ্যে যে আরো রুহুগুলো আছে ওগুলো সেফাতি, কিন্তু স্বয়ং রুহুটা হলো আল্লাহর হুকুম। উপরে ঢাকনা, মাঝখানে হইল হাড়ি, হাড়ির মধ্যে চাউল, চাউলের মধ্যে পানি, পানি লাকড়ি, চুলা, চুলার মধ্যে আগুন। মাফ করবেন, ওই যে ডাকনা দেয় না উপরে ডাকে, ওটারে কি কয়? ডাকনা। তারপরে দেয় হইল হাড়ি, হাওড়ের ভিতরে চাউল, চাউলের মধ্যে দেয় পানি, হাড়িটা রাখে হইলো চুলার মধ্যে, চুলার নিচে হইলো আগুন, আগুনের মধ্যে থাকে লাকড়ি। তারপরে একজনে বসে বসে কি করে? এই মায়েরা কয়ে পারবো ভালো। শ্বশুর চকে থেকে এসে কয়, ও বৌমা, বৌমা পাক হয় নাই। কি কইবার চাই একটু কইতে সাহস পাই না, আবার ভয়ও করে। এখন এই শ্বশুর কয় পাক হয় নাই, তখন তাড়াতাড়ি ওই যে নাড়ে না, ওটা কি কয়, ওইটা দিয়ে চাউল একটা উঠাইয়া দুই আঙ্গুলের মধ্যে এরকম, যখন গইলা যায় কয় বাবা পাক হয়েছে। আর যখন শক্ত থাকে কলে পাক হয় নাই। ও মৌসুমী বাবুল, নবী পাক, ফাতেমা পাক, আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, এরা পাক, নিঃসন্দেহ পাক। আমার কত দ্বিমত পোষণ নাই, এরা পাক, পুত, পবিত্র, নূর, পাঞ্জাতন, এরা সবই পাক। যদি তোমার পীর সিদ্ধ করে না দেয় কখনো পাক হইতে পারে না। তোমার পীরের কাছে যাও, পীর যদি সিদ্ধ করে দেয় তবেই পাক। এরা তুমি দেখতে পারো না এই পাক পাঞ্জাতন কোন রূপে আছে, আগে দেখতে হবে তোমার মুর্শিদকে। আদি যুগে পঞ্চভাগে একটা গান শোনাই, পাক পাঞ্জাতনের একটা গান না শোনাই। সে যে কুদরত মাকা
মিনির কুলের কুদরত মাকা কুদরত মাকা মিনির কুলে বসাইল পাক পাঞ্জাতন আদি যুগে পঞ্চবাগে প্রকাশিল সাইনি রাঞ্জন আদি যুগে পঞ্চবাগে সে যে কুদরত মাকা মিনির কুলে কুদরত মাকা মিনির কুলে বসাইলেন পাক পাঞ্জাতন আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে আল্লাহ যেদিন ধনাগারের মন মাসুকে জঙ্কার দিল কুশিদার কালি দিয়া আলেপে সাপ মারিল আমার আল্লাহ যে দেখেন দেখেন আল্লাহ যেদিন ধনাগারে হায় হায় কত গোপন কথা আল্লাহ যেদিন ধনাগারে মন মাসুকে জঙ্কার দিল মুর্শিদার কালি দিয়া আলেপে সাপ মারি লামে কলম বানাই হরম যাইলে কলম বানাই হরম যাইলে আলেপ লামে যুক্ত হইয়া মুহাম্মদকে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে কুদরত মাকা মিনির কুলে কুদরত মাকা মিনির কুলে বসাইলেন পাক পাঞ্জাতন আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন চাইনি রাজন আদি যুগে পঞ্চভাগে মিম ছিল সামনে খাড়া আলেপকে সালাম জানাই আরে তাই তো কলম ফেটে গিয়া তিন ফুটা কালি চুয়ায় মিম ছিল সামনে খাড়া আলেপকে সালাম জানাই আরে তাই তো কলম ফেটে গিয়া তিন ফুটা কালি চুয়ায় বেশি দেবে ভাবটা সারা মুক্তা বুঝি করছে
নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে আমার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে মুদ্রত মাখা মিনির ফুলের মুদ্রত মাখা মিনির কুলে বসাইল পাক পাঞ্জাতন আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে। একটা প্রশ্ন আছিল আদমের মধ্যে রুহু কিভাবে গেল, এটা গানের মধ্যে আমি শেষ দিয়ে দিছি। আর কোনো কথা নাই, থাকলেও আছে, আমারও সময় আছে, আমি আবারও দাঁড়ায় বলার চেষ্টা করব। আমি লালন সাইজির একটি গান গাওয়ার চেষ্টা করব, দেখি মালিক। এই গানের মধ্যে বাকি অপূর্ণতা যা আছে সব পরিপূর্ণ হয়ে যাবে সাইজির এই গান। সাইজির গান আমি গাইতে পারবো। আপনাদের কি বিরক্ত করছি বাবা? মাপ চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। এত সুন্দর পরিবেশ যে পাবো, আপনারা যে এত সুন্দর পরিবেশ দিয়েছেন, অনেক শ্রদ্ধা জানাই। এত গরমের মধ্যেও যে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে খবর
বললে না আপন ঘরে বললে না। জয় গুরু জয় গুরু।